এই দেখেন আজকে আমি কি রান্না করব দেখেন, গ্রামের ঐতিহ্যবাহী খাবার উস্তে দিয়ে আলু দিয়ে শোল মাছ। মজার একটা এই গরমের তরকারি। এই হচ্ছে শোল মাছ, দেখেন বড় বড় শোল মাছ নিয়ে আসছে। এই যে এই দেখেন পিস করেছি বড় বড়, সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসছি। আর হচ্ছে এই উস্তে আর আলু, এই হচ্ছে আলু আর এই হচ্ছে উস্তে। আমি কেমন করে রান্না করি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই যে দেখেন আমি লবণ হলদি দিয়ে মাছগুলোরে এভাবে সুন্দর করে মাখাই নিলাম। এটা এখন ভাজবো আমি। এই যে তেল দিছি, ভেজে নামাই তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন আমি মাছ ভেজে দিছি, দেখেন এই যে মসমসে মাছ ভাজা কি সুন্দর হয়েছে। দেখেন একদম মসমস করে মাছটা ভাজ দেবে। এই মাছে হলো ভাজাতেই টেস্ট। তরকারির ঝোলের সাথে যত উতরবে এর একটা স্বাদ সেটা ঝোলে মিশে যাবে। এই জন্যই মাছটা সুন্দর করে ভাজতে হবে। দেখেন কত সুন্দর করে মাছগুলো আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এর সাথে আলু দেবো, তো আমি আলুটা ভাজে নিচ্ছি। কিন্তু উস্তেটা ভাজবেন না, আলুটা ভাজে নেবেন। উস্তেটা এরকম থাকবে একটু, আর আলুটা ভাজতে হবে। এবার দেখেন আমি কিভাবে রান্না করি। আমি তেল দিয়ে দিছি, এখন আমি এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দেব। এ কোনো শুকনো ঝালের তরকারি হবে না, এটা হবে দেখেন তো কাঁচা ঝালের তরকারি হবে। এটা শুকনো ঝালের কোনো কারবার নেই। আদা রসুন বাটা তো দিতেই হবে। জিরে ধনে আদা রসুন একসঙ্গে বাটা। আমি একসঙ্গে বাটি অর্ধেক অর্ধেক করে, অর্ধেকটা আদা অর্ধেকটা রসুন, আর তার সাথে ধনে আর কয়টা অল্প কটা দিলে হয়ে যাবে জিরে একসঙ্গে। এই যে দেখেন কি সুন্দর করে এই যে একসঙ্গে বাটা। আমার আলাদা আলাদা দেওয়া লাগে না, একসঙ্গে দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। এখান থেকে আমি 2 চামচ, যতটুক লাগে 2 চামচে হবে না, ছোটো চামচ তো 3 চামচ দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব। মশলাটা না কষালি হবে না, মশলাটা কষাতেই হবে, কষাতেই হবে সুন্দর করে। যেহেতু মাছ ভাজা আলু ভাজা আমার বেশি সময় লাগবে না রাঁধতে। আমি একটু কষাই নিই, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এর ভিতরে আমি কাঁচা ঝাল, যে যেমন ঝাল খান সে তেমনভাবে দেবেন। উস্তে আলু ঝালটা একটু কম দিলে হয়, এতটুকু ঝাল আমি দিয়ে দেবো। আর দেবো হলদি, 1 চামচ হলদি দিয়ে দেবো। আর একটু দেওয়া লাগবে, অল্প একটু। আর লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ যাবে 1 চামচ। আর এটুকু দিলাম, যদি লাগে পরে আবার দেবো, আর না লাগলে আর দেওয়া লাগবে না। এখন আমি এটাকে কষাই নেব সুন্দর করে। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার এইবার দেখেন এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এই দেখেন এই যে কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এই এখন আমি এই উস্তে আলুটা, ভাজা আলু উস্তে ভাজিনি, একসঙ্গে এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু নাড়াবো চাড়াবো, তারপরে আমি জল দিয়ে দেবো। একটুখানি নাড়ালেই হবে।
এই যে হয়ে গেছে। এর ভিতরে এখন আমি জল দিয়ে দেবো, যতটুকু ঝোল রান্না করব ততটুকু জল দেবো। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করব, হয়ে যাক তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন আমি ঝোল দিছিলাম, এই তরকারিটা উতরে গেছে ভালো মতো। এই এখন আমি মাছটা এর ভিতরে দিয়ে দেবো, এই ভাজা মাছটা ওর ভিতরে আমি এখন সব দিয়ে দেবো। এটা একদম সাদা মাঠা একটা তরকারি হবে, পাতলা উস্তে আলুর ঝোল, শোল মাছের। এই পাতলা ঝোল হবে। এখন আমি নামানোর পরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। এই যে এই যে এই যে এই যে আমার তরকারিটা কমপ্লিট, এরকম পাতলা ঝোল হবে। এখন আমি নামাই। এই যে একটু নামাতে গেলে তো কাঠের চুলোর জাল, একটু পরিষ্কার করে নিতে হয় এই সুন্দর করে। আর এই মাছ টাছগুলো একটু ঠিক করে দিলাম। এই যে দেখেন কালার হয়েছে কি তরকারির, কত সুন্দর কালার হয়েছে দেখেন। এই যে দেখেন কালার হয়েছে কি তরকারি, এত মজার একটা তরকারি। এটা হচ্ছে উস্তে আলু শোল মাছ, বড় শোল মাছ দিয়ে রান্না করা। আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখেন। যেমন যেমন করে রান্না করলাম আপনাদের সাথে সম্পূর্ণ সব শেয়ার করলাম। এইভাবে একটু রান্না করে খেয়ে দেখেন, গরমের তরকারি, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই গ্রামের ঐতিহ্যবাহী রান্না, এটা হচ্ছে উস্তে আলুর ঝোল। এরা সবাই খায়, এখন আমাদেরও খাওয়া লাগবে। আমরা শহরে থাকি আবার গ্রামে আসি, এটা খুব ভালো একটা তরকারি। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।